আপনি কি কখনো ভেবে দেখেছেন, প্রতিদিন বিএসসি বা এনএসসিতে কোটি কোটি টাকা শেয়ার কেনা বেচা হয়, কিন্তু এই শেয়ার বাজার বা স্টক মার্কেট আসলে কি, সেটা অনেকেই জানে না। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সহজ বাংলায় বুঝিয়ে দেব শেয়ার বাজার কি, কিভাবে কাজ করে এবং আপনি কি এতে বিনিয়োগ করতে পারবেন। আমি অর্পণ, আর আপনি দেখছেন অর্পণ ইভি। চলুন শুরু করা যাক। প্রথমে একটা সহজ উদাহরণ দিই। ধরুন, আমাদের কোচবিহারে রাজুদার একটা চায়ের দোকান আছে। দোকান খুব ভালো চলছে, কিন্তু নতুন একটা বড় দোকান খুলতে চায়। তার 1 লক্ষ টাকার দরকার। রাজুদা এলো আপনার কাছে আর বলল, তুমি আমাকে 10,000 টাকা দাও, বদলে আমাকে আমার দোকানের 10% মালিকানা বানিয়ে দেব। আপনি রাজি হলেন। আপনি এখন রাজুদার দোকানের একজন অংশীদার। দোকান লাভ করলে আপনিও লাভ করবেন, দোকান ক্ষতি হলে আপনারও ক্ষতি হবে। এই অংশীদারি ছোট্ট একটা টুকরোকেই বলা হয় শেয়ার। শেয়ার মানে হলো একটা কোম্পানির মালিকানার একটা ছোট্ট অংশ। এখন বুঝলাম শেয়ার কি, কিন্তু শেয়ার বাজার কি। ধরুন, একরকম হাজার হাজার কোম্পানি আছে, তার সবাই মানুষের কাছে তাদের শেয়ার বেচতে চায়। আর সাধারণ মানুষ, আপনি, আমি, এই শেয়ার কিনতে চাই। এই কেনা বেচার জন্য একটা বাজার দরকার, তাই না? সেই বাজারের নামই হলো শেয়ার বাজার, ইংরেজিতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। ভারতে দুটো প্রধান শেয়ার বাজার আছে। প্রথমটা হলো বিএসসি, বোম্বাই স্টক এক্সচেঞ্জ। এটা 1875 সালে তৈরি হয়েছিল, এশিয়ার সবচেয়ে পুরনো শেয়ার বাজার। দ্বিতীয়টা হলো এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এখানে সবচেয়ে বেশি শেয়ার কেনা বেচা হয়। আপনি প্রতিদিন টিভি, মোবাইলে দেখেন সেন্সেক্স বাড়লো বা কমলো। এই সেন্সেক্স আসলে বিএসসির একটা সূচক, মানে বাজারের সামগ্রিক অবস্থা বোঝায়। এখন বলি শেয়ার বাজার কিভাবে কাজ করে, একদম সহজভাবে। মনে করুন, একটা কোম্পানি, ধরি টাটা মোটরস, আরো বড় হতে চায়। তাদের 1,000 কোটি টাকা দরকার। তখন তারা আইপিও করে। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে প্রতিবারের মতো তারা সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করে। আপনি সেই শেয়ার কিনেন। এখন আপনি টাটা মোটরসের একজন ছোট মালিক। এখন প্রশ্ন হলো, শেয়ারের দাম কেন বাড়ে, কম কেন? উত্তর হলো চাহিদা আর সরবরাহ। যখন অনেক মানুষ একটা শেয়ার কিনতে চায়, দাম বাড়ে। যখন অনেক মানুষ বেচতে চায়, তখন দাম কমে। আর কোম্পানির ব্যবসা ভালো গেলে মানুষ কিনতে চায়, দাম বাড়ে। ব্যবসা খারাপ গেলে বেচতে চায়, দাম কমে। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন, আমাদের কোচবিহারের সুমনবাবু 2019 সালে তিনি টাটা মোটরস এর 100টা শেয়ার কিনেছিলেন। তখন প্রতিটা শেয়ারের দাম ছিল 150 টাকা। মোট লাগিয়েছিলেন 15,000 টাকা। 2024 সালে এসে দেখলেন সেই শেয়ারের দাম হয়েছে প্রায় 950 টাকা। মানে তার 15,000 টাকা হয়ে গেছে 95,000 টাকা, মাত্র 5 বছরে। কিন্তু শেয়ারের দাম সবসময় বাড়ে না। ভুল কোম্পানির শেয়ার কিনলে টাকা হারানোর সম্ভাবনাও আছে। তাই শেয়ার বাজার আসে আগে ভালো করে পড়াশোনা করুন, ভালো করে জানুন, আর সেটাই আমরা এই চ্যানেলে করব। এখন অনেক অনেক মনে প্রশ্ন আসবে, আমি কি শেয়ার কিনতে পারবো? আমি কি অনেক টাকা লাগাবো? উত্তর হলো না, অনেক টাকা লাগেও না। শুধু 3টা জিনিস
লাগবে। প্রথম আপনার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। দ্বিতীয় একটা প্যান কার্ড, আধার কার্ড লাগবে। তৃতীয় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তারপর চতুর্থ একটা ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টটা গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান এর মতো অ্যাপে মাত্র 10 মিনিটে বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়। আর সর্বনিম্ন মাত্র কয়েকশো টাকা থেকেও শুরু করা যায়। পরের ভিডিওয়ে আমি দেব কিভাবে ধাপে ধাপে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। সেটা মিস করতে না চাইলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমরা শিখলাম শেয়ার মানে একটা কোম্পানির মালিকানার ছোট অংশ। শেয়ার বাজার হলো সেই জায়গা যেখানে এই শেয়ার কেনাবেচা হয়। ভারতে বিএসসি বা এনএসসি এই দুটো প্রধান শেয়ার বাজার। চাহিদা ও সরবরাহের ভিত্তিতে শেয়ারের দাম কমে বাড়ে এবং যে কোনো সমাধান মানুষের কয়েকশো টাকা দিয়ে শেয়ার বাজার শুরু করাতে পারবেন। এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা লিখুন, আমি সব প্রশ্নেরই উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। দেখা হবে ভিডিওতে। ভালো থাকুন।